হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি, এজাজ মোহাম্মদ বাদন। তো আমার হাতে যে ডিভাইসটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু একটা ওয়ান প্লাসের ডিভাইস, আর এটা কিন্তু একটা OnePlus 9। হ্যাঁ, এই ডিভাইস কিন্তু একটা OnePlus 9 একটা ডিভাইস। এই ডিভাইসটার মধ্যে কিন্তু আমি একটা নতুন কাস্টম রুম ইনস্টল করেছি, সেটার নাম হচ্ছে, নাম বলতে হবে, CR2। হ্যাঁ, যাকে বলা হয় কাস্টম রুমের মাদার। ফাদার হচ্ছে লিনোজিয়াস, মাদার হচ্ছে CR2। এই রুমটা এরকম একটা রুম, এই রুম থেকে বর্তমানে আপনি ধরেন মিস্ট ওএস, জিফেস ওএস, রাইজিং ওএস, যত ভালো ভালো রুমগুলো ডেভেলপ হচ্ছে সবগুলো কিন্তু তাদের সোর্স থেকে, তাদের কার্নাল সোর্স থেকে কিন্তু রুমগুলো ডেভেলপ হচ্ছে। এই রুমটা কিন্তু খুবই খুবই অনেক পুরাতন একটা রুম, পুরাতন রুম বলবো না, বলবো প্রাচীন একটা রুম। হ্যাঁ, অনেক বছর ধরে এই রুমটা চলতেছে, অনেক ডিভাইসের জন্য এই রুমটা আছে। রুমটা কিন্তু বেস্ট একটা রুম আপনার ডিভাইসের জন্য হতে পারে। এই রুমটা কিন্তু একটা অফিসিয়াল রুম, এটা কিন্তু কোনো আনঅফিসিয়াল রুম না। আমি কিন্তু কোনো জিএসএ বা পোর্ট রুমের ভিডিও করি না, তো সবসময় আমি অফিসিয়াল রুমের কিন্তু ভিডিও করে থাকি। তো চলুন, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দেখছেন সেটা কিন্তু একটা OnePlus 9R, আর এই ডিভাইসটার মধ্যে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে CR2। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু এটার মধ্যে অলরেডি CR2 ইনস্টল করে ফেলেছি। এই যে CR2 12.7, একদম লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা। ফেব্রুয়ারি সিকিউরিটি প্যাচ আপডেট করা আছে অলরেডি, সাথে Android 16। হ্যাঁ, একদম লেটেস্ট একটা ইউআই। জাস্ট উপরের সাইডবারটা দেখেন, জাস্ট অস্থির একটা বার ইউজ করা হয়েছে। দেখেন কত সুন্দর মুড এইভাবে চেঞ্জ করতে পারবেন, এইভাবে সব কিছু, মানে এনিমিটা দেখেন, মানে এই জায়গায় আপনি অ্যানিমেশনটা দেখেন কত সুন্দর একটা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। আপনি এই জায়গায় সোয়াইপ করলে কিছু অ্যাড করতে পারবেন। আর আপনাদের বোঝার স্বার্থে আমি কিন্তু এটার মধ্যে কোনো গ্যাপস ফ্লাশ করি না, জাস্ট স্টক রুমটা রাখার চেষ্টা করছি। স্টক রুমটা কিন্তু লিনিজিয়াসের খুবই খুবই ভালো একটা রুম। এই ক্ষেত্রে কিন্তু এই যে গুগলের কন্ট্যাক্ট কিন্তু পাচ্ছেন না, CR2 যে কন্ট্যাক্টটা ওটা পাচ্ছেন, ওটাও কিন্তু সেম। তার সাথে কিন্তু এই যে CR2 মেসেঞ্জার, তাছাড়া এটা কিন্তু হচ্ছে অডিও এফেক্টস। এইটা যে ভাই কি জিনিস, যে ব্যবহার করছে সে বুঝতে পারবো যে এইটা একটা কি জিনিস। এটা অস্থির একটা জিনিস। আপনি মিউজিক শোনেন, মিউজিক লাভার, আপনার জন্য এটা বেস্ট একটা জিনিস হইতে পারে। এটা দ্বারা কিন্তু আপনি আপনার ভিডিওগুলা কিংবা মিউজিক এক্সপিরিয়েন্সটা একটু বেটার কোয়ালিটি করতে পারবেন। তাছাড়া এই যে ব্রাউজার, ক্যালকুলেটর, ক্যালকুলেটর কিন্তু খুবই সুন্দর সাইন্টিফিকলি ইউজ করা হয়েছে। আর এই যে কিন্তু ক্যালেন্ডার, ক্যালেন্ডারটা কিন্তু নর্মাল ক্যালেন্ডার যেরকম হয় সেরকমই ব্যবহার করা হয়েছে। স্টক ক্যামেরা নাই এটার মধ্যে, কিন্তু আপনারা একদম মানে কাস্টমার যে ক্যামেরাটা সেটাই পাবেন। কিন্তু কোয়ালিটিটা একটু দেখেন, অনেক সুন্দর কোয়ালিটি। মানে এই ক্যামেরাতেও খুবই ভালো একটা কোয়ালিটি ব্যবহার করার চেষ্টা করছে। জাস্ট গড়িটা দেখেন, অস্থির। ক্লক সিস্টেমটা অস্থির লাগে আমার কাছে CR2 এর। জাস্ট অটোমেটিক সেকেন্ডটা সুন্দর করে মুভ অন করতেছে। তাছাড়া এই রুমটার মধ্যে কাস্টমাইজেশনের কিন্তু অভাব নেই, হিউজ কাস্টমাইজেশন আছে এই রুমটার জন্য। যেমন আমি আপনার দেখাচ্ছি, সেটিংয়ে যদি আমি চলে যাই, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমি প্রথমে কিন্তু কাস্টমাইজেশনের অপশন পাবো। নেটওয়ার্কে বলার মতো কিছু নাই। তারপর হচ্ছে CR2 সেটিংয়ে যদি চলে যাই, কি লাগবে আপনার, সব কাস্টমাইজেশন এই জায়গা থেকে আছে। আমি যদি স্ট্যাটাস বারে ঢুকে যাই, আপনি এই জায়গা থেকে কি ইনেবল করতে যাচ্ছেন, ক্লক স্টাইল কোন জায়গায় থাকবে, মাস্কে দিলে সেন্টার থাকবে, রাইট থাকলে রাইট থাকবে। তারপর হচ্ছে ব্যাটারি আইকন, নেটওয়ার্ক ইন্ডিকেটর যদি অন করে দিই এই জায়গায় ইন্ডিকেটর শো করবে, ওয়াইফাই যদি ইন্ডিকেটর শো করে দিই শো করবে। তারপর এই যে ব্যাটারি আইকন, যেভাবে চাচ্ছি সার্কেল চাচ্ছি, যেভাবে আমি চাচ্ছি সেভাবে আমি এটা মডিফাই করতে পারবো। অলরেডি আমি কিন্তু এই জায়গায় দেখাচ্ছি। কুইক সেটিংয়ে যদি আসে এই জায়গা থেকে আমি কিন্তু সব কিছু করতে পারবো। আমি যদি অটোমেটিক অপশনটা অফ করে দিতে পারবো। হ্যাপটিক ফিডব্যাক, এই যে অলরেডি কিন্তু হ্যাপটিক ফিডব্যাক এই যে অন আছে দেখেন। মানে বুঝতে পারছেন না আপনারা হয়তো বা, কিন্তু হ্যাপটিক ফিডব্যাকটা খুবই সুন্দরভাবে এই জায়গায় কাজ করতেছে। লগ স্ক্রিনে তো কথা নাই বললাম, মানে কি চাই আপনার। এটার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনগুলো জাস্ট দেখেন, কত সুন্দর সুন্দর অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই যে আইকনটিগুলো দেখেন, জোস আইকন ব্যবহার করা হয়েছে। বাটনে যদি আসি আপনার কিন্তু জায়গায় সব কিছু পেয়ে যাবেন। আর এটা তেমন বলার কিছু নাই, একদম সবার শেষে কিন্তু এই যে এটা কিন্তু স্পুফিং পেয়ে যাবেন। এটা কিন্তু আনলক হায়ার পেজটা কিন্তু অনেকে কি করেন, ফোনে কিন্তু কাস্টম ইনস্টল করেন কিন্তু আনলক হায়ার পেজটা ইনেবল করেন না। এক্ষেত্রে হয় কি, আপনারা বলেন ভাই আমার ফোনটা 120 FPS ইনেবল করা আছে কিন্তু আমি গেম খেলতে গেলে 90 হার্জ বা 120 হার্জ পাচ্ছি না। কারণ হচ্ছে আপনার ফোনে এই অপশনটা আপনারা ইনেবল করেন না কখনোই। অবশ্যই এই অপশনটা ইনেবল করে রাখবেন। যারা নেটফ্লিক্স ব্যবহার করেন তারা নেটফ্লিক্স স্পুফিংটা ব্যবহার করতে পারেন। তাহলে অনেক ক্ষেত্রে ফুল এইচডি ভিডিও যদি সাপোর্ট না করে আপনার ডিভাইসে, যে ক্ষেত্রে ফুল এইচডিটা সাপোর্ট করবে। আর অ্যাবোর্ডে নর্মাল কিছু নাই।
তো নোটিফিকেশন, সাউন্ড কোয়ালিটি সব কিছু নর্মাল আছে। ডিসপ্লে সেকশনে যদি চলে আসি, জায়গা থেকে কিন্তু আপনার পিচ ব্ল্যাক, একদম ফুল ব্ল্যাকটা দেখেন, ফুল ব্ল্যাকটা মানে অস্থির লাগে আমার জিনিসটা। কিছু কিছু কাস্টমার ফুল ব্ল্যাকটা দিয়ে রাখে, কিন্তু জোস লাগে। আর আপনার এই জায়গা থেকে কিন্তু 120 হার্স, 90 হার্স সব কিছু আপনার এই জায়গা থেকে ইনেবল করতে পারবেন। ব্যাটারি আইকনে যদি আসি, যে ব্যাটারিটা অপটিমাইজেশন যদি আসি, এই জায়গায় কিন্তু অপটিমাইজেশনটা শো করতে পারেন। আর যদি এই জায়গায় আসি, অলরেডি এই ফোনটার মধ্যে 1336 বার ফোনটা চার্জ করেছে। ব্যাটারি হেলথ খুবই বাজে অবস্থা, 58% ব্যাটারি চেঞ্জ করার সময় চলে এসেছে। নর্মালি এই ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই খুবই বাজে, কারণ অলরেডি ব্যাটারি অবস্থা দেখতে পাচ্ছেন এত পরিমাণে বাজে হয়ে গেছে। তো এটা কিন্তু আবার অফিসিয়ালি আপডেটও হয়। হ্যাঁ, আপনার ফোনটা যদি গ্যাপস ফ্লাশ করেন কোনো সমস্যা নেই, জাস্ট থেকে আপডেট আসবে, সোয়াইপ করবেন, সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি আপডেট দিয়ে দেবেন, আপনার ফোনটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তারপর যদি অ্যাবাউট অপশন আসি, এটার মধ্যে কিন্তু অলরেডি আপনার ডিভাইসের নাম দেখতে পারবেন, সিম স্লট কয়টা সিম স্লট ইউজ করতে পারতেছেন, সব কিছু দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সনে যদি আসি, জায়গা কিন্তু অ্যান্ড্রয়েড 16 কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর নর্মালি বলার মতো জায়গায় কিছু নাই। একদম বেস্ট একটা রুম আপনার ডিভাইসের জন্য হতে পারে CR2। হ্যাঁ, যারা চাচ্ছেন কাস্টমার ইনস্টল করবেন, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। পেড সার্ভিসের ক্ষেত্রে যারা ফ্রি সার্ভিস করতে চাচ্ছেন, তারা কিন্তু নিজেরাই ভিডিওগুলো দেখে খুবই সহজ সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে ইনস্টল করে নিতে পারেন। তো এই হচ্ছে CR2 নতুন একটা কাস্টমার রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে, তারা ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।